দরজাটা খোলো, কে যেন আসছে। এত রাত্রে কে আসছে বলতে পারলাম না। যা দেখ, ও ক্যামেরা অন, সরি ভুলে গেছি। না জোহানের চাপ লেগে ক্যামেরা অন হয়েছে। না তোমাকে সুন্দর লাগতেছে তো, দেখি একটু তাহলে। দেখি না। হ্যাপি বার্থডে টু ইউ। আসলে পেমেন্টটা করে দিচ্ছি। তোমার কেমন লাগতেছে সেটা বলো। কোথায় এত কিছু? এত কিছু না তো, এই নামটা সিলেক্ট করছি। নামটা আমি সিলেক্ট করছি। আমার রাগী জামাই না, তুমি আমার মিষ্টি রাগী জামাই, তার জন্য। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি অনেক 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 হাজার বছর পর আরও একটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার হাজবেন্ডের বার্থডে স্পেশাল ব্লগ। আর এখানে হচ্ছে ওকে আমি ছোট্ট একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তো এই তো দেয়া হয়ে গেল। আর ওকে শুধু বলেছিলাম যে সরি, তোমার বার্থডেটা আমার মনে নেই, আর হচ্ছে তোমাকে গিফট করার মতো আমার কাছে কোনো কিছুই নেই, সো তোমাকে আমি এই গানটা গিফট করলাম। দেন হচ্ছে আমি ওকে বার্থডে গানটা প্লে করে দিই। সো এর জন্য হচ্ছে ও এত সিরিয়াস ছিল না, এত কিছু ভাবেনি, এত কিছু মনে করেনি। তো ভেবেছিল যে জাস্ট আমার ওয়াইফ নর্মালি বার্থডে উইশ করেছে, দ্যাটস ইট। বাট এত কিছু যে আমি ওর জন্য করে রেখেছি সেটা ও কল্পনার বাইরে ছিল। করতেই পারি, তাই না? তো এখানে আমার হাজবেন্ড ল্যাপটপটা দেখছিল আর এখানে গান স্টার্ট হয়ে গেছে, ফিরিয়ে দাও। তো ও ভাবছিল, আমাকে বলছিল যে কি ল্যাপটপটা হাতে নেওয়ার পরে বলছিল ফিরিয়ে দাও, এটাকে আসলে তুমি মন থেকে দিয়েছিলে নাকি জাস্ট উপরে উপরে দেখানোর জন্য? সো এটা নিয়ে আমরা কিছুক্ষণ হাসাহাসি করেছিলাম। আর এখানেও ল্যাপটপটা দেখছিল যে কি কনফিগারেশন এখানে আছে, আর হচ্ছে আমি এখানে বসে বসে বলে দিচ্ছিলাম। আর আমার যে একটা পুচকু ইঁদুর আছে, সেই ইঁদুর তো আমার আগে আগে সবকিছু বলে দিচ্ছিল। সো আপনাদেরকে বলে রাখতে চাই ভাই, যদি কাউকে কেউ সারপ্রাইজ দিতে চান, হাজবেন্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজবেন্ডকে, অবশ্যই অবশ্যই ঘরের বাচ্চাদেরকে বলবেন না বা পুচকুদেরকে জানাবেন না। তো আমি ওকে জানিয়েছি, ও অলরেডি বসে বসে বলছিল যে হ্যাপি বার্থডে এসেছে, হ্যাপি বার্থডে এসেছে, ল্যাপটপ এনেছে, ল্যাপটপ এনেছে, মানে ওর বাবাকেও আগে থেকেই বলে দিচ্ছিল। মানে হচ্ছে আমার সারপ্রাইজের পুরো পুঙ্গি বাজিয়ে দিয়েছিল আমার ছেলে। তো কখনো যদি কোনো সারপ্রাইজ প্ল্যান করতে যান, অবশ্যই ঘরের পুচকুদের জানাবেন না, তাহলে আপনাদের সারপ্রাইজের পুরো পুঙ্গি বেজে যাবে, যেমন আমারটা বেজে গিয়েছিল। তারপরেও যেমন আমি এত ভালো অ্যাক্টিং করতে পারি, সেটা আমার ওই দিন যদি না আসতো আমার জানাই হতো না। আমি এত ভালো অ্যাক্টিং করেছিলাম যে আমার হাজবেন্ড সত্যি সত্যিই ভেবে নিয়েছিল যে ওর বার্থডেটা সিরিয়াসলি আমার মনে নেই, মানে হচ্ছে আমার হাজবেন্ডের বার্থডে আর আমি মনে রাখবো না, এটা কোনো কথা হলো? ও ভেবেছিল সত্যি সত্যি আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, তারপরেও আমি এই সারপ্রাইজ প্ল্যানগুলো করে রাখি। আর ভাই, আমার হাজবেন্ডের জন্য যদি আমি কোনো গিফট কিনতে যাই, তাহলে তো আমার মাথার পুরো 12টা বেজে যায়। মানে ওর কোনটা পছন্দ হবে, কোনটা পছন্দ হবে না, ওর কোনটা ভালো লাগবে, কোনটা লাগবে না, এটা ভাবতে ভাবতেই আমি শেষ হয়ে যাই। সো এই ল্যাপটপটা আমি অনেক কষ্ট করে কিনেছি। আমার ভিতরে অনেক ভয় কাজ করছিল যে ওর পছন্দ হবে কি হবে না। আর যদিও আমি ল্যাপটপের বিষয়ে অত ভালো কিছু জানি না, তারপরও যেমন পেরেছি ট্রাই করেছি ওর জন্য বেটার কিছু আনার জন্য। আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আরো লাগা, আজকের পৃথিবী তোমার জন্য ধরে থাকা ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গানে আগামী সম্ভাবনা। পৃথিবীতে শেষ শুভেচ্ছা তোমার, তাই আনন্দ সুন্দর উৎসব দিন কামনা।
তো হয়ে গেল আমাদের কেক কাটা, আর আমি এখানে কাউকে ডাকিনি, কাউকেই বলিনি, কজ ও যদি আমার ঘরে এক্সট্রা কোনো মানুষ দেখে তাহলে ও বুঝে যাবে যে আমি কোনো কিছু প্ল্যান করেছি, যার জন্য আমি কাউকেই ডাকিনি। জাস্ট নিজেদের ভেতরে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আমি এটা করেছিলাম। আর এই তো এখানে সবাই জিভ দেখাতে ব্যস্ত ছিল, কজ আমাদের যে কেকটা দেওয়া হয়েছিল সেটা এত পরিমাণের কেমিক্যাল দেওয়া হয়েছিল, যে ব্লু কালারটা এত পরিমাণের দেওয়া হয়েছিল যে সবার জিভটা একদম ব্লু ব্লু হয়ে গেছে, মানে হচ্ছে ব্লু বার্থডে। তো এইরকম হয়ে গেছিল ব্যাপারটা। বাট ট্রাস্ট মি, এত সুন্দর সারপ্রাইজটা, এত সুন্দর ছিল, মানে ওনারা যে এটা দিয়েছিল এত সুন্দর করে করা ছিল। আর হচ্ছে এটা কেকের টেস্টটা কি বলবো, আমি তো এটা বাসায় 3-4 দিন রেখে রেখে খেয়েছিলাম, এত টেস্টি ছিল। তো থ্যাংক ইউ ওই পেজটাকে। আর এখানে বার্থডে বলে পরের দিন আমার নানু আর আন্টি ওকে উইশ করতে চলে আসে, সো তাদের জন্য ছোটখাটো একটা নাস্তার আয়োজন করেছিলাম। আর হচ্ছে যে এখানে রান্না বাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, যেমন তেমন করে রান্নাটা সেরে আমাদের প্ল্যান ছিল রাতের বেলা একটু বের হব। তো এখানে আমি চটচট করে রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, ওই পেজটাকে থ্যাংক ইউ আবারও বলতে চাই, কজ হচ্ছে ওনারা খুব সুন্দর করে সারপ্রাইজ প্ল্যান করছিল। এখানে আমার আন্টি আমার ছেলেকে লুচ্চা বানাচ্ছিল। যাই হোক, আমার হাজবেন্ড বলেছিল যে আমার ছেলেটাকে নষ্ট করে ফেলছে, মানে আমার আন্টি আসলেই হয়ে গেছে, ওর সাথে কুলুকুলু শুরু হয়ে যায়। এত মানে ওকে নিয়ে এত টানাটানি হ্যাচড়া হ্যাচড়ি করে যে বলে বোঝানোর মতো না। আর এখানে আমি চটপট করে রান্না শেষ করছিলাম, কজ সন্ধ্যার দিকে যেহেতু বের হতে হবে। আর নানু আর আন্টি যেহেতু এসেছে তার জন্য কোনো মতো একটু রান্না করে নিচ্ছিলাম। আর আন্টিকে জিজ্ঞাসা করেছিলাম কি খাবে, তো আন্টি বলেছিল যে আমি বত্তা খাবো, বত্তা মানে হচ্ছে ওই ভর্তা খেতে চেয়েছিল, যার জন্য কিনা আমি এখানে ভর্তা করছিলাম। ধনে পাতা নিয়ে নিয়েছিলাম ভর্তা করার জন্য, আর পালা চাউল ভর্তা করেছিলাম। সো এর বেশি আমি কিছু করতেও পারবো না, কজ আমার হাজবেন্ড আমার ঘরে শুটকি অ্যালাউ করে না। যদি আমার ঘরে শুটকির এন্ট্রি হয় তাহলে আমার এক্সিট হয়ে যাবে, যার জন্য কিনা আমি শুটকি নিয়ে আসি না। তো যাই হোক, এখানে চটচট করে আমি রান্নাটা করে নিচ্ছিলাম, আর অনেক বেশি দ্রুত রান্নাটা হয়ে গিয়েছিল, কজ ওই দিন আমি একদম পুরো মেশিন হয়ে গিয়েছিলাম, বলা যায় যে এক প্রকার রোবট হয়ে গিয়েছিলাম। আর সবাই এখানে বসে পড়ি ফ্লোরে খাওয়া দাওয়া করার জন্য, আর আমি শাহেনশার মতো উপরে বসে থাকি, বসে বসে দেখছিলাম, আমার বেবিকে খাওয়াচ্ছিলাম আমি। আর এখানে সবাই টিভি দেখার জন্য নিচে বসে বসে খাচ্ছিল। আমি আবার উপরে বসে বসে এটা বলছিলাম যে তোমাকে আমি গতকাল রাতে একটা ল্যাপটপ দিয়েছি, তুমি ওইটাতে নিয়ে তুমি টেবিলে বসে বসে দেখতে পারো আর খেতে পারো না, ওনার টিভি লাগবে, ওনার টিভিটাই বেশি প্রয়োজন। তো যাই হোক, এখানে টিভি দেখার জন্য সবাই বসে পড়েছিল, আর আন্টি এখানে একটু ভিডিও নিচ্ছিল। আর আমি যেহেতু বসে বসে উপর থেকে অ্যাডভাইস দিচ্ছিলাম, সো আমি কথা বলায় ব্যস্ত ছিলাম, আমি ভিডিও নিতে পারিনি। আর এখানে আন্টি ভিডিও নিচ্ছিল, দেন আমার বেবিকে আমি রেডি করছিলাম। এই তো আমার বেবি এখানে রেডি, একবার দেখুন ওর রিয়েকশনটা, ওর মাথা আছড়িয়ে দিলেও কেমন করে আমার দিকে তাকিয়ে থাকে। আমি জাস্ট এটা দেখে হাসতে হাসতে নেই যে এমনও করতে পারে বাচ্চারা, মানে ওর রিয়াকশনটা দেখুন, দেখলে ইচ্ছে করে একদম পুরো শিমুল তোলার মতো ওকে ধরে একদম করে ফেলি। অ্যান্ড দেখতে দেখতে চলে আসি আমাদের সেই গন্তব্যস্থানে। এত রাত হয়ে গিয়েছিল, ও একটু বাইরে গিয়েছিল কাজের জন্য, অনেক ব্যস্ততার ভেতরে ওর সময়টা কাটে, এটা আমিও মানি। যার জন্য কিনা আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম রাতের অলমোস্ট 10টার দিকে, অনেক ঠান্ডা ছিল বাইরে। তো যাই হোক, আমার বার্থডেতেও অনেক প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, ওর বার্থডেতেও সেম কাহিনীটাই হয়। ওই দিনও রাত্রের বেলা অনেক ঠান্ডা ছিল, আর ও এত পরিমাণে টায়ার্ড ছিল যে আমি ওকে আর কিছু বলতে পারছিলাম না যে চলো রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটু এখানে ঘুরি বা একটু ওইখানে ঘুরি, এটা বলার মতো সাহস আমার হচ্ছিল না, বিকজ অলরেডি রাতের 10টা বেজে গিয়েছিল। তার উপরে ও এত পরিমাণে টায়ার্ড ছিল, সারাদিন পরিশ্রম করে আসে, সারাদিন কাজ করে আসে। যখন নাকি আমাকে বলে যে হ্যাঁ চলো তাহলে তোমার কথাটা রাখি আমরা বের হই, তখন একটু নিজের মনের ভেতরে একটু নাড়াচাড়া দিয়ে ওঠে যে না, বেচারা আমার জন্য এতটুকু করছে। বাট ওয়েট, করছি তো আমি ওর জন্য, ওর বার্থডেতে, তাই না? কিন্তু কিছু করার নেই, কজ ও এত পরিমাণে ব্যস্ত থাকে যে হ্যাঁ ওর জন্য আমার আফসোস হয়। তো যাই হোক, এখানে সবকিছু সেরে এই তো আমার বাচ্চাকে নিয়ে কুটুকে নিয়ে একটু খেলা করছিল, খাবারের অর্ডার অলরেডি দেওয়া হয়ে গিয়েছিল। আর এখানে আমাদের স্যুপটা চলে আসে, খাবারটা আসতে আসতে ওনারা আমাকে বলে যে স্যুপটা ম্যাম ট্রাই করতে থাকেন। বাট আমার কথা হচ্ছে যদি ভাই স্যুপ খেয়ে পেট ভরে ফেলি তাহলে আমাদের খাবারটা অর্ডার করে লাভ কি হলো, সব তো ওয়েস্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমি বাবুর আব্বুকে বলি তুমি স্যুপটা খাও, আমি আর খাবো না, দেন এটা আমি পার্সেল করে বাসায় নিয়ে আসি, কজ খাবার অপচয় করা
একদমই আমার পছন্দ না, আর আমি করতেও চাই না। দেন আমাদের খাবারটা চলে আসে, এখানে গরম গরম খাবার ছিল। যদিও এই রেস্টুরেন্টে আমি আগেও এসেছি, বাট আগের মতো খাবারের টেস্টটা এখন আর ছিল না। সো আমি খুঁজতে হবে যে নেক্সট কোথায় যেতে পারি, নেক্সট কোন রেস্টুরেন্টে যেতে পারি যেখানের খাবারের টেস্টটা আমার কাছে আবার ভালো লাগতে পারে। আর এখানে যেহেতু বাবুর আব্বু টায়ার ছিল আর আমার কাছেও খাবারটা একটুও ভালো লাগেনি, সো আমরা এখানে খাবারটা এঁঠো করে রাখি, মানে হচ্ছে যেটা আমার সব থেকে না পছন্দ যে খাবার এঁঠো করা, আমার সেটাই করতে হয়েছিল, বিকজ ভালো লাগছিল না খাবারটা একদমই। আর হচ্ছে আমি ওইখানে স্যুপটা পার্সেল করে নিয়েছিলাম। আর এইখানে এই তোমার কুটু আর কুটুর বাবা খেলা করছিল, মানে হচ্ছে আমার দুইটা কুটু মানে কুটুর আর কুটুর বাবা। যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে। আর আজকে আমার বার্থডে স্পেশাল ব্লগটা এই পর্যন্তই ছিল। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটাকে লাইকস, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। সো ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফিজ।